এখানে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা হচ্ছে মাসদার তো আমাদেরকে বলেছে যেটা আমাদের ফেরে এই ইসমে ফাইল ইসমে মফউল এগুলো কার থেকে মুশতাক হবে? মাসদার থেকে মুশতাক হবে। ফেরে মুজাদ থেকে কেন মুশতাক নয়? মানে ফেরে মুজাদ থেকে মুশতাক না হওয়া সত্ত্বেও কেন ফেরে মুজাদ থেকে গঠন করেছে? মানে এখানে বলেছে না ইয়াকে ফেলে দেন, ফেলে দিয়ে তারাস্তার মধ্যে কি আনেন মিম আনেন পেশ মিম আনেন বলেছে কি না? তো বলতেছে জমহুর কায়দা, অথচ উনিও যেটা ফলো করেছে সেটা হচ্ছে মাসদার থেকে ফেলটা বের হবে, যেটা আমরা প্রমাণ করেছি যে উনি জমহুরের কি ছিলেন। প্রথম দিন আমরা প্রমাণ করেছিলাম উনি কুফিদের পক্ষে ছিলেন, যেটা আমাদের কে বলেছে ইমাম সিরাবি কথাটা বলেছেন। আর দ্বিতীয় দিন আমরা প্রমাণ করেছি উনি কাদের পক্ষে ছিলেন? জমহুরদের, অর্থাৎ বিসরি অর্থাৎ জমহুরদের পক্ষে ছিলেন, এই কথাটা বলেছিলাম কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এরকম হয় তাহলে ফেরা মুজাদ থেকে কেন গঠন করেছে? এটা মাধ্যমে তো বোঝা যাচ্ছে যে কার পক্ষে ছিলেন? কুফিদের পক্ষে ছিলেন। তো বলা হচ্ছে না, এটা এই যেটা ফেরা মুজাদ থেকে গঠন করা হয়েছে সেটা ইশতিকাক নয়, সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে সহজের জন্য কি করা, গঠন করা। কারণ এখানে আপনার জন্য ফেরা মুজাদ থেকে গঠন করলে ফেরা মুজাদ থেকে বানানো হলে এটাকে বুঝাতে সুবিধা হয়। আপনি ইয়ার স্থানে বিষ্ণু মিম আনলেন, শেষের আগরটা দিয়ে দিলেন, বিষয়টা বুঝে ইসমাইল হলো আর ইসমে বলে শেষের আগরটা সব দিয়ে দিলেন, বিষয়টা বুঝেছি। আবার অনেক সময় জেটটা দিতে হয় না, কারণ অলরেডি ফেরা মুজাদ কি থাকে, জেটটা থাকে। আবার অনেক সময় জবরটা দিতে হয় না, কারণ অনেক সময় কিও থাকে, জবরটা থাকে। মাঝের মধ্যে অবশ্যই থাকবে, বাকি থাকবে, জবরটা থাকবে, সেই হিসেবে গঠন করতে কি সুবিধা। আর মাঝ থেকে গঠন করতে দেখা নেই, প্রথমে তানবিন ফেলো, তানবিনের সাথে যা আছে না আলিফ লামটা ফেলো, পাকাম এমন দাও, শুরুতে এমন আনো, অনেক কথা বলতে হয় না, এই জন্য মাঝ থেকে গঠন করা দেখা নেই। মূলত গঠনই কার থেকে, মাঝের থেকে। সেটা বুঝেছি। এখানে শুধু বানানোর সুবিধা রেখেছে, প্রত্যেকে বানানোর সুবিধা হয় সেই সুবিধাটা দেখিয়েছে, এখানে ইশতিকাকের কথা উল্লেখ করে নেয়। এরপর দেখেন আমরা আরেকটা বিষয় এখানে খোলাসা করি। আমরা কালকে বলেছিলাম ইসমে মফউলটা, ইসমে মফউলের জন্য কি শর্ত? হাল ইস্তিকবাল শর্ত বলেছিলাম কিনা? কারণ এটার মধ্যে ফাইল থাকে না, কি থাকে নায়েব ফাইল, এটাই মূলত কি হয়, মফউল হয়। যখন এটা মুতাদ্দি বেদু মফউল হয়, ওই যখন মুতাদ্দি সরাসরি নসব দিচ্ছে একটা মফউল, আটটা মফউলকে, একটা মফউলকে নায়েব ফাইল বানালো যেটা প্রাণীবাচক, আটটা কি বানালো নসব দিল। ওই অবস্থার মধ্যে এমনি কি খরচ, হাল ইস্তিকবাল শর্ত, এমনি তো কি শর্ত, হাল ইস্তিকবাল শর্ত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি নায়েব ফাইলকে রফা দেয় তখন হাল ইস্তিকবাল শর্ত কিনা, বলো তখন কি শর্ত, হাল ইস্তিকবাল শর্ত। তো যদি তখন হাল ইস্তিকবাল শর্ত হয়, আমাদের মুসান্নিফ উল্লেখ করেছেন যাইদুন মাদরুবুন গুলামহু আল-আন আও গাদান আও আমসি, তো এখানে তো নায়েব ফাইল কি দিয়েছে, কি দিয়েছে, রফা দিয়েছে, কিন্তু কালকে বলেছেন তিনটা, মানে আন হতে পারে, গাদান হতে পারে, আমসি হতে পারে, পারে কিনা? বলছিল তাহলে এখানে তিন কাজ সমান করে দিয়েছে। তো আপনি বলতেছেন হুজুর এখানে হাল ইস্তিকবাল শর্ত হবে, ওইটা বলছেন বুঝলাম যে দুইটা মফউল থাকলে একটা মফউল নসব দিলে এখানে হাল ইস্তিকবাল শর্ত হয়েছে। তো এখানে কি সমস্যা? বলছে এখানে হচ্ছে না কেন? উনি উল্লেখ করে দেখেন এখানে মধ্যে ইখতিলাফ আছে, কিছু হচ্ছে মুতাকাদ্দিমিন নাহাবি, কিছু আছে মুতাআখিরিন নাহাবি। মুতাকাদ্দিমিনদের মতে কোনো অবস্থায় ইসমে মফউলের জন্য হাল ইস্তিকবাল শর্ত নয়। মুতাকাদ্দিমিনদের মতে কোনো অবস্থায়, অর্থাৎ এক কথা নায়েব ফাইল যখন রফা দিবে তখন কি শর্ত নয়, হাল ইস্তিকবাল শর্ত নয়। কাদের মতে? উনিও মুতাকাদ্দিমিনদের অন্তর্ভুক্ত, এই জন্য উনি মুতাকাদ্দিমের কোলটা গ্রহণ করে, উনি মুতাকাদ্দিমের কোলটা গ্রহণ করে কি এনেছেন, হাল ইস্তিকবাল কি করেন নাই, শর্ত করেন নাই। অত যারা মুতাআখিরিন রয়েছে, মুতাআখিরিন নাহাবি রয়েছেন, যেমন আবু আলী ফারিসি, ওদের মতে কি শর্ত, নায়েব ফাইল রফা দিলে কি শর্ত হবে, হাল ইস্তিকবাল শর্ত হবে। বিষয়টা বুঝেছে? এগুলো আপনারা রদিতে জামিল গুমুসে তাহকিকের মধ্যে, এই তারপর জামিল দুরুসিল আরবিয়ার মধ্যে এই তথ্যগুলো পাবেন যে মুতাকাদ্দিমিনরা কি করতে না, হাল ইস্তিকবালকে কিসের মধ্যে, ইসমে মাফউলের মধ্যে শর্ত করতে না, তবে মুতাআখিরিনরা কি করে দিয়েছে, এটাকে শর্ত করে দিয়েছে। বিষয়টা বুঝেছে? এটার ভিত্তিতে ওই মুতাকাদ্দিমিনদের কোলটা গ্রহণ করছে, কিন্তু এটা কাদের কোল নয়, মুতাআখিরিনদের কোল নয়। এরপর আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা, আসিবাতুল মুশাব্বাহ, আসিবাতুল মুশাব্বাহ, এক সিবাতুল মুশাব্বাহ নিয়ে আলোচনা। আচ্ছা, সিবাতুল মুশাব্বাহর পুরো নাম কি বলেছিলাম আমরা? মনে আছে? আসিবাতুল মুশাব্বাহাতু বিইসমিল ফাইল, অর্থাৎ সিবাতুল মুশাব্বাহ যারা ইসমে ফাইলের সাথে কি রাখে, এখানে মুশাব্বাহ বলছে না, তো মুশাব্বাহ বিহি কার সাথে সাথে সেটা উল্লেখ করতে হবে, বিইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের সাথে কি রাখবে, কোন দিক থেকে? তাসকিত তাকাসির দিক থেকে এবং আদদের দিক থেকে, বলেন না, তাসকিত তাকাসির দিক থেকে এবং আদদের। আচ্ছা বলুন তো তাসকিত তাকাস এবং আদদ কিসের মাধ্যমে খরচ হয়? কিসের মাধ্যমে? তার মানে এখানে কি থাকবে, জমির থাকবে, যেটা আগে থেকে ফিরবে। কথাটা বুঝে গেছি তো? এটার মধ্যেই থাকবে, জমির থাকবে, কারণ আমরা এই কথাটা বুঝাচ্ছি
যে দুই দিক থেকে সাদৃশ্য রাখে, এগুলো হচ্ছে আদত, একটা হচ্ছে ইসলামিক। আমরা জানি এগুলো আবশ্যকই কখন হয়, তার মধ্যে জড়িত হয়। তার মানে বোঝা যাচ্ছে কি এটা এই আপনি ইসমে ফাইলের মতো রূপান্তর করবেন এটাকে ফাইল ফাইলা ফাইলুনা, কোনোভাবে যদি ইসমে মুসাব্বাহ হয়, আপনারা তো ইসমে মুসাব্বাহ আগে দিয়েছিলেন করিমুন করিমানে করিমুনা, এভাবে সেটা বুঝে গেছে। এরপর দেখেন তারা বলতেছে কি আসিফাতুল মুসাব্বাহ, সিফাতুল মুসাব্বাহ হচ্ছে ইসমুন মুশতাকুন, এমন একটি ইসিম যেটাকে কি করা হয়েছে, মুশতাক করা হয়েছে, এটাকে মুশতাক। দেখেন একটা বিষয়, মাঝে মাঝে ইসমে জামেদও সিফাতুল মুসাব্বাহর মতো অর্থ দেয়, মানে একটা সিফাতের অর্থ দেয়। কে কে ইসলাম অর্থ দেয় সিফাতুল মুসাব্বাহ, ওগুলোকে আমরা সিফাতুল মুসাব্বাহ বলবো না, কারণ এখানে শর্ত দিয়েছে মুশতাক করব। ইসমে জামেদ তো তাদের কি হয় না, মুশতাক হয় না, ইশতিকাক হয় না। এই জন্য আমরা ওই ইসমে জামেদ যদিও বা কিছু অর্থ দেয়, সিফাতুল অর্থ দেয়, আমরা কি বলতে পারবো না, সিফাতুল মুসাব্বাহ বলতে পারবো না, কারণ এখানে মুশতাক লাগবে। মিন ফাইলিন লাযিম, কার থেকে, তাহলে সিফাতুল মুসাব্বাহটা আসবে কার থেকে, এখান থেকে মুতাদ্দি খারিজ, তার মানে মুতাদ্দি আসতে পারবে না। তাহলে এক কথাই বলতে হবে ফেরেন এই কি সিফাতুল মুসাব্বাহটা গঠিত হবে ফেরেল লাযিম থেকে। এখন ফেরেল লাযিম কথাটা আম, হয়তো বাস্তবে বিল ইসালাত ফেরেল লাযিম মানে শুরু থেকেই কিরা ফেরেল লাযিম, অথবা শুরুতে মুতাদ্দি ছিল পরে ফেরেল লাযিমের দিকে মুনতাকিল করছে। ফেরেল লাযিম ওটা হয়তো শুরু থেকেই কি ফেরেল লাযিম, কারমা শুরু থেকেই কি কারমা থেকে এই সিফাতুল মুসাব্বাহ কি আসবে, তারিকুন আসবে, শুরু থেকে এটা কি ফেরেল লাযিম। আর কিছু আছে মূলত ফেরেল লাযিম নয়, যেমন রহিমা, সে দয়া করলো, এটা কি ফেরেল লাযিম না মুতাদ্দি? আলিমা, সে জানলো, ফেরেল লাযিম না মুতাদ্দি? 100% মুতাদ্দি। আলিমা ফেরেল মুতাদ্দি, রহিমা ফেরেল মুতাদ্দি। তো আমরা আলিমা থেকে আলিমুন দেখি, আমরা রহিমা থেকে রহিমুন দেখি, সিফাতুল মুসাব্বাহ, ওগুলো তার ইসমে ফাইল না, তো ওগুলো কেমন আছে? আমাদের মুতাদ্দি থেকে বের হয়েছে, বলতেছে না রহিমুন যে বানানো হয়েছে সেটা রহিমা থেকে নয়, সেটা হচ্ছে রহুমা থেকে। অর্থাৎ রহিমা বাপটা মুতাদ্দি ছিল, সেটাকে লাযিমের দিকে মুনতাকিল করছে, তখন কি হয়ে গেছে রহমা। তখন রহমা কি হবে, সে দয়াবান হলো, রহমা কি হবে, সে দয়াবান। আর রহিমা মানে সে দয়া করলো, আর রহমা মানে সে দয়া করলো। তাহলে রহিমুনটা প্রত্যেক কোন মাত্রায় আসছে, কারণ থেকে, মানে রহমা ইয়ারহুমু। আর রহিমুন বললে সেটা রহিমা ইয়ারহামু থেকে, মানে ভাবে সামিয়া ইসমু থেকে রহিম ইসমে ফাইল বললে, আর রহিম বললে কাতে আসছে রহমা, বলবেন রহিমাকে কোন দিকে মুনতাকিল করছে, রহমা থেকে মুনতাকিল করছে। অন্যভাবে আলিমা বললে আলিমুন, যখন আলুমা বলবেন আলুমা মানে কারমা থেকে মুনতাকিল, তখন কি হবে আলিমুন। সেটা বুঝে গেছি, কথাটা শুদ্ধ। যখন আলুমা বলা হবে তখন অর্থ হবে তিনি জ্ঞানী হলেন, তিনি সে জ্ঞানী হলেন বা তিনি জ্ঞানী হলেন, সেটা বুঝে গেছে। এরপর দেখেন ইসমু মুশতাকুন মিন ফাইল লাযিম, তাহলে ফাইল লাযিম বিষয়টা বলছি আম, হয়তো জাতীয়ভাবে ফাইল লাযিম অথবা মুনতাকিলভাবে ফাইল লাযিম। আচ্ছা, তো বলা হচ্ছে কেন, লিয়াদুল্লাহ দাওয়াত করার জন্য, আলা এর প্রতি যে মান কামা বিল ফাইল, যার দ্বারা কি হয়েছে, এখানে ফাইল মানে কি বলছিলাম হাদাস, যার দ্বারা কি হাদাস, ও এর আগে ফাইল লাযিম বলছিলাম, সে কেন ফাইল মানে কি হাদাস, মানে হাদাস লাযিম, মানে হাদাসে বলতেছে না হাদসে লাযিম, মানে মাসদার লাযিম। আর কি হাদস মানে বলছিলাম এখানে কি মাদলুল বলে তার উদ্দেশ্য বলছিলাম কি না, তার এখানে হাদসে লাযিম মানে কি মাসদার লাযিম। তাহলে যে মুশতাকটাকে মাসদার লাযিম থেকে গঠন করা হয়েছে, কারণ আমরা বলেছিলাম আগে সকল মুশতাককে কার থেকে গঠন করে, মাসদার থেকে, ফাইল থেকে গঠন করে না, বিষয়টা বুঝে গেছে এখন থেকে। তাহলে এটা মাসদার লাযিম থেকে গঠন করেছে লিয়াদুল্লাহ আলা মান কামা বিহিল ফাইল, তাহলে এটা তো করার জন্য দেখি যার মাধ্যমে ফাইলটা সংগঠিত হয়, তো ইসমে ফাইলের সাথে মিলে গেল না। হ্যাঁ, একটা পার্থক্য আছে, ইসমে ফাইল মুতাদ্দি থেকে গঠন হয়, ইসমে ফাইল লাযিম থেকে হয়, তো এটা মনে করেন লাযিম থেকে, তাই ইসমে ফাইল লাযিমের সাথে মিলে গেল কিনা, তবে পার্থক্য হচ্ছে কি বিমানা সুবুত, ওখানে ছিল বিমানা হুদুস, এটা হচ্ছে বিমানা সুবুত। তো বিমানা হুদুস মানে কি, এখানে খরচ দিতে থাকবে, জমানের সাথে সম্পর্কিত হবে, নয়তো মাসিদে, নয়তো হালে, নয়তো মুস্তাকিলে। এখানে বলছে বিমানা সুবুত, বিমানা সুবুত মানে এখানে বিষয়টা ওই ওয়াসফটা তার জন্য সাবেত হবে, মানে লা বিমানা হুসুল, এটা কিছু অর্জন করবে না, বলেন না, এটা কি করবে না, অর্জন করবে না, বরং এটা তার জন্য আগে থেকেই কি ফিট থাকবে, যে
যেমন আমরা অনেক সময় জিনিসটা বুঝি না, আমরা অনেক সময় মনে করি কি ওটা সুবুত মানে ওর সব সময়টা কি এরকম। এখন সিবুত মুশাব্বা আতশান বিভাষার্থ ওর কি সারা জিন্দেগি কি বিভাষার্থ বুঝি কি না। তা আপনাকে বুঝতে হবে এখানে বিমানা দাওয়াম না বলে কি বলেছে বিমানা সুবুত, মানে ওই জিনিসটা লা বিমানা সুবুত মানে বুঝবেন লা বিমানাল হুসুল, লা বিমানাল মানে এই গুণটা সে হাসিল করে অর্জন করে নাই, এটা আগে থেকে তার জন্য কি আছে বিভাষার্থ। আবার কি এটা হাসিল করে বল আমি হাসিল করে কষ্ট বিষ্ণু করে আমি এখন বিভাষার্থ হয়েছি, নাকি এটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার একটা লাজিম অবস্থা না, এটা আত্মসান হওয়াটা ক্ষুধার্ত হওয়া আত্মসান বিভাষার্থ হওয়া এগুলো কি অবস্থা লাজিম অবস্থা। সুতরাং এগুলো কি হবে সিবতে মুশাব্বাহ হবে, সেটা বুঝে গেছে কথাটা বুঝে না। একটা জিনিস কঠিন সাবুন এটা সিবতে মুশাব্বাহ হচ্ছে কঠিনটা কি অর্জন করছে রে অর্জন করে এটা কঠিন হয়েছে এরকম, নাকি যেটা কঠিন সেটা জাতগতভাবে কঠিন এটা লাওয়াজুল মুসিবত না, এরা পরবর্তী চলে যাচ্ছে নাকি চলে যাচ্ছে এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে ওই জিনিসটা কি ওই ওয়াসফলে তার জন্য সাবিত হয়েছে নাকি এটা উসুল করে অর্জন করছে। বুঝলাম বুঝলেন আতশান পানি খাওয়ার পরে আতশান চলে গেছে না, এখন সে বিভাষা মিটে গেছে, আমি মিটে গেছে নাকি আসলে দেখার দরকার নাই, দেখবো যে ওই ওয়াসফলে কি তার জন্য সুবুতি পাবে নাকি উসুলি পাবে। যেমন নাসের যতক্ষণ না সাহায্য করবে সে নাসের হবে, তার মানে এটাকে উসুল করতে হয় দরে, এটাকে উসুল করতে নাকি একটা মানুষ জানতে হবে দাঁড়ে এরপর দিলেন তারপর দিলেন। তাহলে বিমানা সুবুত কথাটা বুঝছেন, বিমানা সুবুত মানে লা বিমানা উসুল। এরপর ওয়াসিয়া পড়া এখন সিবত মুশাব্বাহ সিগা হচ্ছে আলা খিলাফি সিগাতি ইসমে ফাইল বলে ইসমে মফউল, এটা ইসমে ফাইল ইসমে মফউল সিগার কি খেলাফ মানে ইসমে মফউল সিগার মতো না ইসমে ফাইল সিগার মতো না। আচ্ছা ওয়া ইন্নামা এখন পুরোটার মতো না হলে চিহ্ন কিভাবে ওয়া ইন্নামা পুরো আর এগুলোকে চিহ্ন দেবে বিসমাই শোনার মাধ্যমে, কোনো নিয়ম কানুন কিছু নাই, কিসের মাধ্যমে শোনার মাধ্যমে, ঠিক আছে। যেমন হাসানুন যেমন সুন্দর, সুন্দরটাকে কি অর্জন করে সুন্দরটাকে কি অর্জন করে নাকি ফেরাল লাভলি। এরপর দেখেন ওয়াসাবুন কঠিন এবং ওয়াজরিবুন চালাক, কেউ কি কষ্ট বেশি করে চালাক হয় বলে আমি অনেক দীর্ঘ পরিশ্রমের পর এতদিন পরে চালাক হয়েছি আমি এরকম বলে কেউ না, তার মানে কি নয় হুসুলি নয়, এগুলো হচ্ছে সুবুতি কথাটা বুঝে গেছেন। এরপর দেখেন আচ্ছা এখন একটা বিষয় দেখেন এখানে যে বিমানা সুবুত বলছে এটা ফেরাল আদম থেকে কেন গ্রহণ করতে হবে। দেখেন সুবুত জিনিসটা মানে তার জন্য সাবেত না, মানে তার জন্য সাবেত অন্যের প্রতি সেটা মুয়াসসির নয়, ভালো করে বুঝেন। বিমানা সুবুত মানে এটা যার জন্য আপনি সিফতটা গঠন করবেন এটা তার জন্যই, এই সিফতটা কারো প্রতি কি হবে না মুতাআসসির হবে না, এটা মুতাআসসির মানে প্রভাব বিস্তারকারী নয় কাউকে। আপনি সুন্দর এটা আবার সুন্দর যেটা আপনাকে প্রভাবিত করতে পারবে আপনার সৌন্দর্যটা নাকি কিন্তু আপনার মধ্যে কঠিন যেটা সেটা নিজে কঠিন, কঠিনটাকে আরেকজনকে কঠিন বানাতে পারবে না, এটা নিজে কঠিন। তাইলে যেগুলো সিফত সুবুতি এগুলো কি নিজের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ কাউকে এটা মুতাআসসির করতে কাউকে প্রভাবিত করতে পারে না। আর একমাত্র প্রভাবিত করতে পারে এর মুতাআদ্দি, মফউল বিকে প্রভাবিত করে না, আমরা বলি না মফউল বি কাকে বলে যার উপর ফেলটা বাঁধে তার মধ্যে আসর থাকে, মানে মুতাআসসির হয় মফউল বির প্রতি নাকি হয় না। আপনি দরে কাউকে মারার দরে করতে পারবেন বলতেছে কাউকে মারার সাথে দরে করতে পারবেন, আপনি নাসের কাউকে সাহায্য করার জন্য আপনি নাসের হতে পারবেন আমরা বুঝতে চাই না মনে কথা। তার মানে এই ফেলটা আর যদি কি গাড়ি মুতাআসসির গাড়ি আর যেটা ফেল আছে সেটা কাউকে করবে না মুতাআসসির করবে না। আর বিমানা সুবুতটা কি বোঝায় এই জিনিসটা যে মৌসুফ অর্থাৎ সিফাত মুশাব্বাহর কোন যিনি মৌসুফ, সিফাত মুশাব্বাহর কোন যিনি কি মৌসুফ। হাসান যে হাসান একটা ব্যক্তি হবে, ওই ব্যক্তির হুসনটাকে আর তুমি সুন্দর করে দিতে পারবে না, তাহলে এই জিনিসটা এই ওয়াসফটা কি নয় মুতাআসসির নয়। আমার কথা বুঝছেন, আমি বললাম যে আব্দুল কাদের শরীফ চালাক, তো ওর মধ্যে একটা ওয়াসফ সেটা কি চালাক, ও কি ওর এই চালাকি কি আরেকজনকে চালাক বানাতে পারবে পারবে না। তার মানে এই জিনিস এই ওয়াসফটা কি নয় মুতাআসসির নয়। যেহেতু এই সিফাত মুশাব্বাহর ওয়াসফগুলো কি নয় মুতাআসসির নয়, তো একমাত্র মুতাআসসির হয় না কোন ফেল ফেল আছে, কারণ ফেল মুতাআদ্দি কি হয় মুতাআসসির হয়, এইজন্য আমরা ফেল মুতাআদ্দি গ্রহণ করতে পারবো না। বিষয়টা বুঝে গেছি। কোন নাম নাসিব এই তোমার তখন ভাবতেই আসছিল না
নাসিব কোন বাক্যে আসছে? কোন বাক্যে আসছে বলতেছি? ওবা নাসরা ছিল বলতেছে আবার এটা কোন বুঝাচ্ছে এটা হবে নাসরা ইয়াসু কারণ নাসিব সিবত মুশাব্বা ঠিক আছে বলো তো তোমার নামে নাসলে তুমি হ্যাঁ আপনার নাম তো নাসির হবে না নাসির হবে ওয়াহিয়া আর এটা ওয়াহিয়া মানে এটি মানে কোনটা সিবত মুশাব্বা তামালু নাকি তুমালু আমালা আমালা ইয়া মাতারি হবে তামালু এই সিবত মুশাব্বা কি করে আমল করবে আমালা ফাইলিহি তার আপন ফেরে আমল তার মানে ফেরে আদমের মত আমল করবে আর কি কি আমল করবে এখন ফেরে আদমের মত আমল করাটা আম বলা আমার এখানে কি আম আমরা একটু তো জানি ফেরে আদম না ফাইল লিখবে রফা দে এই ফেরে আদম ফেরে আদম এটা না এভাবে থাকতে পারে না ওই ফেরে আদম এটা না এভাবে থাকতে পারে না আমরা দামিশ মার্কা এরকম কিছু চুপ করে রাখেন জন্য ফেরে আদম দিয়ে কোনো ভাবে এটা ফেরে বসে থাকবে না কথা কেন সব সময় যেটা বলবো তো হাতে থাকে থাকে ফেরে আদম কি নাই নাই মাজুদ মাজুদ না থাকলে নাই ভাই এর মধ্যে ওইটা তামালু করে না আমলা এই সেটা তার ফেরের মধ্যে কি করবে আমল করবে তো ফেরের মধ্যে আমল করবে মানে এটা হচ্ছে আম ফাইল হয়তো রফা দিবে অথবা মুশাবাহ মফুল বিহি রফ নসব দিবে কাকে মুশাবাহ এটা মফুল বিহি নয় কারণ ফেরের আদমের মধ্যে মফুল বিহি থাকবে না তবে কি থাকতে পারে মুশাবাহ এজন্য বলছি না ফাইল কে রফা দিতে পারে মুশাবাহ মফুল বিহি দিতে পারে দিতে পারে এটা বুঝিয়েছে মুশাবাহ মফুল বিহি না মফুল বিহি নয় কারণ এটা মধ্যে মুতাসসির করতে পারে না দুইটা ওটা শুধু কি রাখে দে সাদৃশ্য রাখে সামনে আমরা দেখব কি রকম এটা মুতলাকান মুতলাক ভাবে অর্থাৎ তার আপন ফেরের মধ্যে সাধারণ ভাবে কি করবে আমল করবে সাধারণ ভাবে আমল করবে মানে ফাইল রফা দিবে আর যদি মুশাবাহ মফুল বিহি থাকে এটা নসব দিবে কথাটা বুঝে গেছে তবে কি বলতেছেন আচ্ছা তা এখানে মুতলাকার কথা কেন বলছেন মুতলাকার মানে এখানে কোনো জমানার সাথে খাস না ওই বলেন না কোনো জমানার সাথে কারণ তার মূল ফের এটা ফের আদম ছিল সেটার মধ্যে তো জমানা ছিল নাকি ছিল না বুঝতেছেন না আপনারা সেটা আছে কি থেকে আপন ফেরের মতো আমল করবে আপন ফেরের মতো আমল করবে তো আপন ফের মানে বলতে পারে কি ফের মানে ফেরেই লবিও হতে পারে ফেরে স্থায়ী হতে পারে ফের লবি মানে সেটা মাস্টার তো মাস্টার আদম আমল করে না করে কি না আবার ফের হলো ফের স্থায়ী আমল করে তো ফেরের স্থায়ী মধ্যে কি থাকে জমানা থাকে নাকি থাকে না আমি যদি বলি যে কারোনা মানে তো জমানা আছে না ইয়াকুম বলে সেটাও কি আছে জমানা আছে কিন্তু যখন আমি কারিমুন বলবো সেটা কি লাগবে না জমানা থাকবে না কারণ এটা আলা সুবুত এই যে মুতলাক মানে এখানে কোনো জমানার শর্ত মানে বেলা মুকাইয়াদিস জামান বিলা মুকাইয়াদিস জামান বিলা মুকাইয়াদিস জামান মানে কোনো জমানে শর্ত ব্যতীত মুতলাক মানে বুঝছেন আচ্ছা এরপর বিশর্ত তবে হ্যাঁ বিশর্তের আমাদের বস্তু তবে উল্লেখিত যেগুলো কি বলেছে এই জামাতের কথা বলেছে উল্লেখিত যেগুলো এই জামাতের কথা বলেছে সেখানে কি থাকতে হবে এই জামাত থাকতে হবে আচ্ছা উল্লেখিত কয়টা কথা বলছে ছয়টা কথা সিবিত মুশাব্বাহ কয়টা কবর করবে পাঁচটা কোনটা বাদ যাবে আলিফ লাম বিমানা ইসমে মৌসুল এখন আপনি বলবেন হুজুর এখানে তো কোথাও আলিফ লাম ওয়ালা ইসমে মৌসুল কথা বলেন আপনি বারবার আলিফ লাম কথা কেন বলতেছেন সেটা জন্য আমরা কয়েকটা আকল দলিল দিয়েছিলাম না কালকে ওই যে মৌসুল বলে এরা এটা হচ্ছে আকল দলিল যে মৌসুলটাও না কেনা মৌসুলটা না কেনা কেন অপ্রসিদ্ধ আলিফ লামটা ইসমে মৌসুল হওয়াটাও কি অপ্রসিদ্ধ এখান থেকে আমরা আকল দলিল দিয়েছিলাম এবার আকল দলিল আর এখানে সরাসরি দলিল কোথায় পাবেন দাঁড়াইতে নাও কি দাঁড়াইতে নাও আমাদের যেটা এখন আপনার বনি আছে এনাইতে নাও দাঁড়াইতে নাহা বেলাইতে নাহা এগুলোর মধ্যে আপনার দলিল পাবেন তারপর মনে করেন বশিরুল কামেল আল বশির শরহে নাহবি এগুলোর মধ্যে কিসের উত্তর আছে এই জিনিসটা আলিফ লাম বিমানা যে ইসমে মৌসুল সেটা কি আছে উত্তর আছে তারপর শরহে নবী এখানের মধ্যে উত্তরটা আছে কথাটা বুঝে গেছে এরপর আসুন তারপর জামে দুরুসুল আলমেদা পাবেন এটার উত্তর এরপর কেন তার বলা হচ্ছে কি বিশর্তের এতমাদের মসলুক ওয়া মাসাইলুহা এখন তার মাসালা এই ওয়া মাসাইলুহা মানে এখন তার মাসালা সামানিয়াতু আশারা কয়টা রে মানে সিবত মুশাব্বাহ মাসালা সিবত মুশাব্বাহ বিধান এখানে মাসালা মানে কি বিধান কি মাসালা মানে বিধান সিবত মুশাব্বাহ বিধান হচ্ছে ওটা সামানিয়াতু আশারা সামানিয়াতু নয় এটা মবনি সামানিয়াতু আশারা কয়টা
18টা সামানাত আশারা মানে 18টা এবার হিসাব করেন এভাবে আমি এখন বোর্ডে লিখব আপনারা প্রথমে এখান থেকে হিসাবটা দেখেন বলছে লিআন্না সিফাতা কেন হয়তো সিফাতু মুশাব্বাটি ইম্মা বিল্লামি আও মুজাররাদাতুন আনহা মুজাররাদাতিন আনহা হয়তো সেটা আলিফ লাম দ্বারা মানে সিফাতু মুশাব্বা ব্যবহার করব কি দ্বারা এটা কি আলিফ লাম মৌসুল না কি আলিফ লাম মারফা আলিফ লাম মারফা কারণ এখানে আলিফ লাম আসলে আলিফ লাম মৌসুল হবে না আলিফ লাম মৌসুল হবে ইসম ফাইল তারপর ইসম মফউল হবে এরপর ইম্মা বিল্লাহি হয়তো সেটা আলিফ লামের মাধ্যমে হবে या আলিফ লাম মারফার মাধ্যমে আও মুজাররাদাতি আর বাদ হয়েছে রে লামের বাদ হয়েছে বিল্লামের উপর না লামের উপর তাহলে আও মুজাররাদাতি আনহা হয়তো আলিফ লাম থেকে মুক্ত তাহলে ইসমে মুশাব্বা কয় সূরা বলেন না কয় সূরা হয়তো আলিফ লাম দ্বারা ছাড়া দুই সূরা পাইলাম এরপর দেখেন ওয়া মামুলু কুল্লু ওয়াহিদিন মিনহুমা আবার এই দুই প্রকার সিফাতুল মুশাব্বার প্রত্যেকটির মামুল মানে যার উপর আমল করবে সেটার মামুলের ব্যবস্থা ইম্মা মুযাফুন সেটার মামুল হয়তো মুযাফ হবে আও বিল্লাহি অথবা হয়তো আলিফ লাম যুক্ত হবে আও মুজাররাদিন আনহুমা অথবা আলিফ লাম থেকে মুক্ত ইজাফত থেকে মুক্ত তাহলে দেখেন তো এই কি করেন সিফাতুল মুশাব্বা হয়তো আলিফ লাম দ্বারা নয়তো আলিফ লাম ছাড়া আলিফ লাম দ্বারা হলে কয় সূরা দুই সূরা আলিফ লাম ছাড়া হলো তিন সূরা মানে এটার মামুল তিন সূরা থাকবে হয়তো তার মামুলটা মুযাফ হবে অথবা তার মামুলটা আলিফ লাম হবে অথবা তার মামুলটা আলিফ লাম এবং ইজাফত ছাড়া আসবে তাহলে এখন মুখ কয়টা সূরা হলো বলতো তিনটা ছয়টা এই জন্য বলতেছে দেখেন বলা হচ্ছে কি বাহারি সিত্তাতুন এখন সূরা কয়টা হয়েছে মানে সূরা বা মাসআলা হয়েছে 6টা এখন দেখেন এবার বলতেছে 8টা কিভাবে হিসাব করবে ওয়া মামুলু কুল্লু ওয়াহিদিন মিনহুমা এই দেখেন তো প্রত্যেকটার মধ্যে তিনটা করে সূরা বলছে না আবার এই তিনটার প্রত্যেকটার মধ্যে আবার তিনটা সূরা টোটাল 6টা সূরা হয়েছে না এই 6টা সূরাতে প্রত্যেকটা আবার সূরা তিন সূরা বলে কি রকম তিন সূরা ইম্মা মারফুন হয়তো মারফু আও মানসুবুন অথবা মানসুব আও মাজরুর তাহলে এখন দেখেন তো প্রত্যেকটা তিন সূরা করে দিলে 318 সূরা হয়ে গেল কথা বুঝে গেছে ফাযালিকা সামানিয়াতু আশারা এক সামানিয়াত আশারা এখন কয়টা হয়ে গেল এবার দেখেন এগুলো আমি একটা করে সূরা দেখতে রাখবো এবং আপনাদের জিনিসগুলো দেখুন প্রথমে আমরা এখানে পড়ে দেখা যায় নাকি স্পষ্ট আসে স্পষ্ট আসিফাতুল এটা প্রথম কয় সূরা বলেছে হয়তো সিফাতুল মুশাব্বাটা কি হবে আলিফ লাম তবে আমি উর্দু সিস্টেমে লিখি বোঝার সুবিধার্থে আলিফ এটা উর্দু লিখলাম না আর দেখতে কি হতো আল আলিফ ওয়াল লাম এভাবে লিখতে হতো আচ্ছা আলিফ লাম অথবা কি মুজাররাদ মানে আলিফ লাম থেকে মুক্ত বিষয়টা বুঝে গেছে আচ্ছা এবার দেখেন আলিফ লাম মানে কয় সূরা তিন সূরা এগুলো কি কি হয়তো মুযাফ হবে অথবা আলিফ লাম দিয়ে হবে অথবা মুজাররাদ হবে ঠিক আছে এবার এই মুজাররাদের কয় সূরা তিন সূরা হয়তো মুযাফ আলিফ লাম ঠিক আছে এগুলো হচ্ছে মামুল এগুলো কি মামুল মানে তার মামুলটা হয়তো মুযাফ নয়তো আলিফ লাম নয়তো মুজাররাদ তার মামুলটা হয়তো মুযাফ নয়তো আলিফ লাম নয়তো মুজাররাদ কিন্তু এই যে আলিফ লাম এবং মুজাররাদ সেটা কি মামুল নাকি হুদ সিফাতুল মুশাব্বা এটাকে যে সিফাতুল মুশাব্বা থেকে আমরা দুটো লাইন আছে সেটা বুঝে গেছে এখন আমরা প্রত্যেকটা কয় সূরা তিন সূরা তাহলে কি রকম হয় আমরা এভাবে লিখে রাখি একটা হচ্ছে রফা একটা হচ্ছে নসব একটা হচ্ছে জার এবার সূরাগুলো লিখব আমরা যেমন দেখেন তাহলে এগুলো আবার এক ভাগ করতে হবে না আমরা এক ভাগ সহকারে লিখব দেখেন কি লিখতেছি জাইদুন আমরা আল হাসান দিয়ে লিখব তাহলে আলিফ লাম সহকারে কি না তাহলে হাসান হবে নাকি আল হাসান জাইদুন আল হাসান জাইদুন আল হাসান আর মামুর অবস্থা কি এরকম মুযাফ তাহলে বলবো ওয়াজহুহু জাইদুন আল হাসানু
ওয়াজহু এখানে দেখেন সব কিছু মিল আছে কিনা সিবিতে মুসাফফা আলিফ লাম দ্বারা আছে কিনা আলিফ লাম দ্বারা তারপর তার মামুল অবস্থা এদাবত আছে কিনা এদাবত আছে কিনা হইছে আবার রফা আছে কিনা বিষয়টা বুঝতেছেন তাহলে কি হয়েছে যাইদুন আল হাসানু ওয়াজহু এরপরে দুই নাম্বার যাইদুন আল হাসানু ওয়াজহাহু এরপর যাইদুন বলেন না আল হাসানু ওয়াজহুহু এটা শুনতে শিখলো না এবার আমরা আলিফ লাম দিয়ে দেব তার মানে তার মামুলি কি করে আলিফ লাম করে নাকি মুজাফ করে আলিফ লাম করে এবার আমরা দিয়ে লিখি তাহলে কি লিখবো যাইদুন আমি যাইদুন না লিখি মানে স্পেসের জন্য আল হাসানু কারণ আলিফ লাম দ্বারা সুবিধা মুসাফফা আলিফ লাম তার মামুল অবস্থা কি হলো আলিফ লাম তবে এটা হতে হবে না কোন হালত হবে রফা তাহলে আল হাসানু আল ওয়াজহু আল হাসানু দুই নম্বর সূত্র আসছে আল হাসানু আল ওয়াজহা আপনারা এগুলো বুঝতেছেন না বুঝতেছেন না কিছু এই সিবিতে মুসাফফাটাকে আলিফ লাম দ্বারা আনলাম তার মামুলটাকে আলিফ লাম দ্বারা আনলাম এটা হবে তার মামুলটাও আলিফ লাম তবে হালত রফাতে ওয়াজহু দিলাম হালত নসবে ওয়াজহা দিলাম এখন হাতে জলদি দিব আল হাসানু আল ওয়াজহু কথাটা বুঝে গেছে আচ্ছা লিখবে এবার আসলে আমরা কিছু সূরাতে মাজরুর সূরাতে মুজাররাদের সূরাতে মানে আলিফ লাম মুক্ত এযাবত মুক্ত আলিফ লাম মুক্ত এযাবত মুক্ত কিন্তু সিবিতে মুসাফফাকে কি দিয়ে লিখবো আলিফ লাম আরে আল হাসানু ওয়াজহুন দেখেন তো ওয়াজহুনটা আলিফ লাম মুক্ত এযাবত মুক্ত ওয়াজহ মানে চেহারা এরপর আল হাসানু ওয়াজহান আল হাসানু ওয়াজহুন আরে এই যে সূরাতে লেখা সব সূরাতে কিন্তু অর্থ সেম একটা সূরাতের অর্থ কি না বেশ কম না সবগুলো সূরাতের অর্থ সেম অর্থ এক কথায় সাইদের চেহারা সুন্দর সবগুলো অর্থ কি কিন্তু সূরাত কয়টা বের করেছে এখন কয়টা সূরাত বের করেছে 18টা বলে কয়টা 9টা সূরাত বের করেছে বের করার আগে বলে 18টা এরপর কি হবে এখন আমরা দিবস সিবিতে মুসাফফা কি হবে মুজাররাদ মানে সিবিতে মুসাফফা মুজাররাদ মানে সিবিতে মুসাফফা আলিফ লাম দ্বারা হবে না সিবিতে মুসাফফা আলিফ লাম দ্বারা হবে না তার মানে আল হাসান মানে হাসানুন মানে এক নম্বর সূরা হাসানুন তবে তার মামুল সূরা কি রকম এটার মতো হাসানুন ওয়াজহুহু দুই নাম্বার হাসানুন হাসানুন ওয়াজহাহু আবার হাসানুন ওয়াজহিহি বিষয়টা বুঝে গেছে তাহলে রফা নসব জসর লিখে দিলাম এরপর সিবিতে মুসাফফা আলিফ লাম মুক্ত কিন্তু তার মামুলটা আলিফ লাম যুক্ত তাহলে হাসানুন আল ওয়াজহ এটার মধ্যে হাসানুন আল ওয়াজহু হাসানুন আল ওয়াজহা ওয়াজহাহু কি জন্য বলতেছে আলিফ লাম দ্বারা বলছেন এটা কি জন্য করতেছে মানে সেটা হবে ওখানে ওয়াজহাহু না হাসানুন আল ওয়াজহ এর বাস্তবে মুজাররাদ মানে আলিফ লাম হবে না এটা বলতে মানে এটার মধ্যে তার মানে হাসানুন ওয়াজহুন হাসানুন ওয়াজহান আবার হাসানুন কয়টা সূরা ধরে 18টা সূরা বিষয়টা বুঝে গেছে আচ্ছা এই যে 18টা সূরা এটা এই 18টা সূরার মধ্যে প্রথমে দুই অবস্থা করব আমরা কয় অবস্থা দুই অবস্থা এগুলো লিখে দেব তারপর আমরা কিতাবে নিয়ে যাব দুই অবস্থার মধ্যে একটা অবস্থা হচ্ছে মুমতানি মানে নিষিদ্ধ সূরা এটা হচ্ছে দুইটা কয়টা রে মুমতানি মানে কি সূরা নিষিদ্ধ সূরা এটা কয়টা দুইটা একটা বিষয় দেখেন নিষিদ্ধ সূরা দুইটা এটা মানে কি অর্থাৎ প্রথমে একটা মুজামজরে বিধান শিখেন আপনারা মুজাব যখন এলামত লফজি হয় এখানে যেটা মুজামজরে লেখা হবে সেটা কি হবে এলামত কারণ এই যেমন আপনারা এই যে এটার মধ্যে জ্বর দিচ্ছেন তো জ্বর লিখে দেন
নয়তো হরফে জরে এখানে আমরা আল হাসান ওয়াজিহি বললাম না, জর কে দেয় হরফে জরে দেয় নয়তো কে দেয় মুজাফ, এটা তো হরফে জর নাই, তার মানে 100% হাসান নাই ধরতেছে মুজাফ। তো মুজাফ হলো কোন প্রকার, এটা আদা হবে আদাওতে লফজি, আদাওতে লফজির একটা বিধান আছে, সেই বিধানটা কি আপনি আদাওত কেন করতেছেন, আদাওতে লফজিরে কেন করি আমরা তাখফিফের জন্য, মানে সহজতার জন্য, কিসের জন্য সহজতার জন্য। আচ্ছা তো সহজতা কি রকম, আদাওতে লফজির মধ্যে বড় সহজতা দুই রকম হতে হয়, একটা হচ্ছে মুজাফের মধ্যে সহজতা আর একটা হচ্ছে মুজাফিরের মধ্যে সহজতা, মানে দুইটার মধ্যেই তাখফিফ পাওয়া যেতে হবে। মুজাফের মধ্যে কি সহজতা, মুজাফ থেকে তানবিন বিলুপ্ত হতে হবে নয়তো আলিফ লাম, মুজাফ থেকে তানবিন বিলুপ্ত হতে হবে প্লাস আলিফ লাম প্লাস মুজাফিলাই থেকে, ভালো করে বুঝেন, মুজাফিলাই থেকে একটা জমির থাকবে, মুজাফিলাই থেকে জমির বিলুপ্ত হবে, জমিরটাকে আপনি ওই সিফাতের ভিতর মানবেন, যেটা বুঝেন নাই, অর্থাৎ এক কথায় ইদাফাতু সিফাত ইলাল মাফউল, যেটা বুঝেন না, মানে দারিবু যাইদিন, বলেন না দারিবু যাইদিন, দারিবুর মধ্যে তানবিন আছে নাই, তারপর মনে করেন জাইদের দিকে ইদাফাত হয়েছে, জাইদের মধ্যে কি কোনো জমি দেখছে, মানে জাইদ কি কোনো জমি দিকে ইদাফাত করছে নাকি ফাইলটা দারিবের ভিতর, জাইদ এই মনে করেন আমরুন দারিবু যাইদিন, তাহলে ফাইলটা কার ভিতরে, জমিটা কার ভিতরে, তাইলে বলছিলাম এভাবে, মানে মুজাফের মধ্যে তাখফিফ হতে হবে, মুজাফিরের মধ্যে তাখফিফ হতে হবে, মুজাফের মধ্যে তাখফিফ কিভাবে হবে, তানবিন হবে না অথবা আলিফ লাম হবে না, তার মুজাফিরের মধ্যে আমরা আলিফ লাম কথা শুধু স্কিপ করলে এদের বুঝি না, শুধু তানবিন হবে না, কি হবে না, মুজাফের মধ্যে তানবিন হবে না, প্লাস মুজাফিরের মধ্যে তাখফিফ হতে হবে, মুজাফিরের মধ্যে কোনো জমি থাকতে পারবে না, জমিটাকে কোথায় মানতে হবে, ওই সিফাতের মুসাফার ভিতর মানতে হবে, মানে ওই সিফাতের মধ্যে মানতে হবে যেটাকে আপনি ইদাফাত করতেছেন। তাহলে কয় দিক থেকে তাখফিফ, মুজাফের তাখফিফ তানবিন না হওয়া, মুজাফিরের তাখফিফ জমির না হওয়া, মানে তার মধ্যে কোনো জমির না থাকা। এখন আমরা দেখি কোনটার মধ্যে মুজাফের তাখফিফ পাই নাই, মুজাফিরের তাখফিফ পাই নাই। প্রথমে ইদাফাত লাগবে না, ইয়ানি শুধু সূরা দেখবেন মজরুর সূরাগুলো, যেটি কাজটা কিসে বলছি এটা আছে বলেন না, কাজটা কিসে বলছি ইদাফাতের কাজ বলতে তাই কিছু সূরা দেখবো যে মজরুর সূরা দেখবো যে কোনটার মধ্যে মুজাফের মধ্যে তাখফিফ হয় নাই, মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই। প্রথমটা দেখি আল হাসানু ওয়াজিহি, যাইদুন আল হাসানু ওয়াজিহি, আল হাসান এখানে কি তাখফিফ হয়েছে, বলে কেন তো মিন নাই, তো মিনটাকে লাগাইছে নাকি মুজাফির হয়েছে, আলিফ লাম গেছে, এটা যদি আমরা তারপর তো মিলে দিতে পারবেন, তার মানে তো মিনটা কে নিয়ে গেছে, তার মানে এখানে মুজাফির তো তাখফিফ হয় নাই, মুজাফিরের মধ্যে কারণ মুজাফিরের মধ্যে কি দেখতেছি না, জমির হজব দেখতেছি না, বড় একটা জমির আছে, তার মানে এই সূরাতের মধ্যে মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই, মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই, একটা সূরা পেয়ে গেলাম। এর মধ্যে আল হাসানু আল ওয়াজিহি, মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই, যেটা আরেকটা আছে কিন্তু মুজাফিরের মধ্যে হয়েছে, এখানে জমির আছে, এটা একটা জমির না, এটা জমির না, তার মানে এখানে মুজাফিরের মধ্যে কি হয়েছে, তার মানে মোটামুটি তাখফিফ পাওয়া গেছে, এটা নিষিদ্ধ হবে না। এক নাম্বার নিষিদ্ধ সূরা আমরা পাইলাম যেটার মধ্যে মুজাফিরের মধ্যে কি হয় নাই, তাখফিফ হয় নাই, মুজাফিরের তো কোনটার মধ্যে তাখফিফ হয় না, আপনি ইদাফাত লফজির কোশ্চেন কি জন্য বলেন, কিছুর মধ্যে কি নাই তাখফিফ নাই, ইদাফাত লফজি হাজার রাখি, সেটা বুঝে এক নিষিদ্ধ সূরা পেলাম। এবার দেখেন আল হাসানু ওয়াজিহি, মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই, তবে মুজাফিরের মধ্যে হয়েছে, হাসানু ওয়াজিহি, হাসানু ওয়াজিহি, হাসানু ওয়াজিহি, হাসানুন নয়, হাসানু ওয়াজিহি, মুজাফিরের মধ্যে তাখফিফ হয়েছে কিনা, কারণ তানবিন বিলুপ্ত হয়েছে, কিন্তু মুজাফিরের মধ্যে তাখফিফ হয় নাই, একটা মত তাখফিফ পাওয়া গেল, এটা নিষিদ্ধ নয়। তারপর দেখেন হাসানুল ওয়াজিহি, মুজাফিরের মধ্যে তাখফিফ, মুজাফিরের মধ্যে কি তাখফিফ, কথাটা বুঝে গেছে, একটা সূরা দেখে গেল। আচ্ছা এরপর দেখেন তারপর হচ্ছে কি হাসানু ওয়াজিহি, এবার আমরা বুঝেন মুজাফিরের মধ্যে তাখফিফ, মুজাফিরের মধ্যে কি তাখফিফ, একটা বিস্তার এখানের মধ্যে কি হয়েছে, দুটার মধ্যে কি হয়েছে তাখফিফ হয়েছে। নিশ্চিত একটা সূরা হচ্ছে আল হাসানু ওয়াজিহি, এই আল হাসানু ওয়াজিহি বলে এটা নিশ্চিত কি জন্য, এটার মধ্যে ইদাফাত ঠিক আছে,
এটা নিষিদ্ধ কেন? এটার মধ্যে কি আছে? ঠিক আছে, কারণ ওই যদিও মুজাফের মধ্যে কি না হয়, তসফিফ না হয়, কিন্তু মুজাফের মধ্যে কি হয়েছে? তসফিফ হয়েছে নাকি হয় না? বলেন না, সেটা হচ্ছে এখান থেকে কি হয়েছে? জমির বিলুপ্ত হয়েছে। বলে এটাও নিষিদ্ধ সূরত। বলে এটা কেন নিষিদ্ধ সূরত? একটা বিষয় দেখেন তো, এযাবতের লফজিটা মূলত এযাবত হাকিকত কোনটা? এযাবতের মানবীটা নাকি এযাবতের লফজিটা? কারণ এযাবতের মানবীরা আপনাদেরকে আগে বলেছিলাম, এযাবতের মানবীর নাম হচ্ছে এযাবত হাকিকি। বাস্তবসম্মত কি এযাবত? অর্থের মধ্যে এযাবতটা থাকে, শব্দের মধ্যেই থাকে, এযাবতের প্রভাব থাকে। এযাবতের লফজিটা হচ্ছে কার মতো? এযাবতের মানবীর মতো নাকি না? তকফির করতে বলতেছে না, তকফির হলো এগুলো মূলত কার মতো হয়েছে? এযাবতের মানবীর মধ্যে। তাহলে এযাবতের লফজিটা কার মতো? এযাবতের মানবীর মতো, কিন্তু বাস্তবে এযাবত নয়, এটা আমরা আগে বলেছিলাম। তাহলে এযাবতের লফজিটা এযাবতের মানবীর মতো। তো মানবীর মতো যেহেতু মানবী কিছু হুকুম গ্রহণ করতেছে না, যেমন এযাবতের মানবীর মধ্যে মুজাফের মতো মিল হয় না, এযাবতের লফজির মধ্যে মুজাফের মধ্যে কি হবে না? মিল হবে না, আলিফ লাম হবে না, এগুলো না। এখন দেখেন এই আল হাসান ওয়াজি, আমরা যখন এযাবতের মানবীর মধ্যে এযাবত করি, মারাফা কি নাকেরা দিকে এযাবত করি, নাকেরাকে মারাফা দিকে এযাবত করি, হয়তো নাকেরা দিকে হয়, নাকেরা মখসুসা, অথবা নাকেরা এমন প্রশ্ন দেখাতে পারবেন মারাফা নাকেরার দিকে পারবেন? সাইটু বকরি, বকরের সাইট এরকম হয় আবার, কারণ মারাফা কার দিকে এযাবত হয় না, নাকের দিকে থাকে। বা এরকম মনে করেন বাকরু রজুলি, বাকরু বলছে এটা এযাবত, পুরুষের বকর বলেন না, এরকম এযাবত হয়েছে, এটা এযাবত হয় না, কারণ এরকম পুরো এযাবত হয় না। তার মানে এযাবতের মানবীর মধ্যে মারাফার এযাবত নাকেরার দিকে হওয়া কি নিষিদ্ধ? বলেন না, মারাফার এযাবত নাকেরার দিকে হওয়া এখানে বলছি কি না? এটা এযাবতের মানবী নয়, কিন্তু এযাবতের লফজিটা কার মতো বলেছিলাম? কোন দিক থেকে? মানবীর মতো। এখানে আল হাসান ওয়াজি মারাফার এযাবত কার দিকে? মারাফার কার দিকে? নাকেরার দিকে। এইজন্য এই এযাবতটাও কি নিষিদ্ধ মুসিবত। বিষয়টা বুঝেছি? তাহলে একটা বাইরে আমরা এযাবতের কাজের ভিত্তিতে নিষিদ্ধ সূরত যেহেতু তকফির পাই নাই, আর একটা হচ্ছে মারাফার এযাবত কার দিকে? নাকেরার দিকে হওয়ার কারণে কি সূরত? নিষিদ্ধ সূরত। তাহলে কয়টা নিষিদ্ধ সূরত পাইলাম? দুইটা নিষিদ্ধ সূরত। কথাটা বুঝে গেছেন? জি, দেখেন মারাফাকে মারাফার দিকে এযাবত করা যায় কিনা এই ব্যাপারে নাহবিদের কিছু কল আছে। যেমন মনে করেন আমি বললাম যে বকরু, এইগুলো বললাম, মনে করেন বকরু বকরি বললাম, বকরি অথবা জাইদি, বকরি না বুঝলে জাইদি বলেন, বকর মানে আপনারা ওই ছাগল ধরে বলে থাকবেন, জাইদি আমার যায়, এরকম বলা যায় কিনা? এরকম বলা যায়। জাইদি মানে কি? আমার যায়। তো বলা হচ্ছে কেন বলা যাচ্ছে? বলে এটা জাইদি মানে মনে হচ্ছে ইবনি, জাইদি কোন বলে ইবনি হলো না, তখন কি ইবনি, আমরা মানুষ বলে আমার যায়, এটা নয়তো ইবনির তাবিল হয়, আর যদি নাতি হয় তাহলে আমার নাতির তাবিল হবে। বিষয়টা বুঝতে কেমন হবে? যদি বাইক ছিল হয় তাহলে আমার বাইক ছিল হবে, মনে করেন আমরা বলি না ও আমার আব্দুল কাদের, আমার আব্দুল কাদের মানে ও আমার ছেলে হতে পারে, ও আমার বাইক ছেলে হতে পারে, ও আমার নাতি হতে পারে, ও আমার ছাত্র হতে পারে, পারে কিনা? তো যদি আব্দুল কাদের যদি আমার ছাত্র হয় তাহলে কি বলবো আমরা? তলবি, এটা তাবিল হবে। যদি বা আব্দুল কাদেরকে তো এযাবত করা যাবে না, কারণ ও নিজের মধ্যে কি আছে? এযাবত। এটা মুরাক্কাব শব্দ, আমরা আগে বলেছিলাম মুরাক্কাব শব্দ দিয়ে কি হয় না এযাবত হয় না। ওই মানুষের কাছে বুঝেছিলাম না, তিন শব্দ একটা দিকে একটা কি হতে পারে না, এযাবত হতে পারে না, এরকম বুঝেছিলাম না। আব্দুল কাদের মনে করেন জাইদি আমার জায়েদ, তো এইভাবে বলা যায় কেন? এটা কিসের তাবিলে? হয়তো তলবি আমার ছাত্র, নয় কি ইবনি, এটা তাবিল, এই জন্য এটা বলা যায়। কিন্তু মারাফার এযাবত কার দিকে হতে পারে না, কারণ এটা এযাবতের বিপরীত। এযাবত কেন করে? মুজাফেরটা কেন আনি? মুজাফকে পরিচয় করার জন্য না। এখন মুজাফ হচ্ছে মারাফানি, মুজাফেরটা নাকেরা, যাকে পরিচয় করার জন্য আছে সে কি নির্দিষ্ট। বড় আব্দুল কাদের ডাকে, বলে আব্দুল কাদের পরিচয় করা কিভাবে? বলে আব্দুল কাদের একটা মানুষের ছেলে, এটা পরিচয় হয়েছে। আমি তো জানি মানুষের ছেলেদের বা একটা পুরুষের ছেলে, এটা কি পরিচয় হয়েছে? কেন হয় না? কারণ যেটা দিয়ে পরিচয় করবে সেটা তার থেকে কি হতে হবে? তার সমান মারাফা অথবা তার চেয়ে কি অধিকতর মারাফা। আল্লাহ পরিচয় কিভাবে করবেন? এখন কি হয়ে গেছে? মুজাফটা একদম মারাফা, মারাফা মানে এখানে কোনো ইশতারাক শরীকার নাই, আর মুজাফটা হচ্ছে দুনিয়া শরীকে সকল এখানে, এটা পরিচয় করানো হয়েছে হয় না। যেটা তাহলে মুতাসিব কয়টা বলেন না? দুইটা, একটা এযাবতের তকফিফ না হওয়ার কারণে, আরটা হচ্ছে কি মারাফা এযাবত টাকার দিয়ে হওয়ার কারণে। আমরা প্রথমে দুইটা পড়ে ফেলি, দেখেন আমরা পুরো শেষ করতে হবে, না হয় এগুলো আবার কালকে লিখতে হবে। ধরেন
খেয়াল করেন বলতেছে কি মুমতাহিন আল হাসানু ওয়াজহি প্রথমটা কি আল হাসানু ওয়াজহি দুই নাম্বার আল হাসানু ওয়াজহিহি বড় না প্রথম নাম্বার সূরা কি আল হাসানু ওয়াজহি দুই নাম্বার সূরা আল হাসানু ওয়াজহি ঠিক আছে এটা বলা হবে দুইটা সূরা মুমতাহিন সূরা পাইলাম এরপর একটা হচ্ছে মুখতালাফি কিরে মুখতালাফি মানে কেউ সেটাকে বলে জায়েজ কেউ বলে না জায়েজ কেউ বলে কি জায়েজ জায়েজ কেউ বলে কি না জায়েজ অর্থাৎ জায়েজ না জায়েজ কেউ বলে এটা কবি কবি মানে মন্দ কেউ বলে কি কবি আর কেউ বলে বেলা কবি কোনো মন্দ কিছু নাই তাইলে মুখতালাফি মানে কোন কোন আলেমের মধ্যে সেটা কবি কবি মানে নিষিদ্ধ নয় হুজুর নিষিদ্ধ নাকি মন্দ আর যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে বনারটা নিয়ে খাই হাঁটতেছেন আপনি তো এটা কি নিষিদ্ধ নাকি মন্দ যে তাহলে মন্দ নিষিদ্ধ বলতে সমস্যা না নিষিদ্ধ সব পেটাবে না দুইটা এবার বলতেছে মুখতালাফি মুখতালাফি মানে ওই সূরাটা কেউ কেউ বলতেছে মন্দ আর কেউ কেউ বলতেছে মন্দ না মানে হাসান মন্দ না মানে কি হাসান মানে উত্তম কেউ কেউ বলতেছে উত্তম সূরা কেউ কেউ বলতেছে কি না উত্তম সূরা না ইয়ানি কবি বলে কারা কোনটা কোনটা এটা দেখেন একটা বিষয় খেয়াল করেন এদাবত লফজের ফায়দা কি সেটা মুজাফের মধ্যে তাফসীর হবে মুজাফিরের মধ্যে তাফসীর হবে বলে না মুজাফের মধ্যে তাফসীর হবে মুজাফিরের মধ্যে কি হবে তাফসীর হবে আর কবি কখন হবে যদি শুধু কোন একটা মধ্যে তাফসীর করে জায়েজ তবে এটা কি কবি কখন কারণ ভালো ইয়া কোনটা হবে যেটা পরিপূর্ণ মুজাফের মধ্যে তাফসীর মুজাফিরের মধ্যে কি তাফসীর কথাটা বুঝে গেছে আর যখন একটা মধ্যে শুধু তাফসীর পাওয়া যাবে আর মধ্যে পাওয়া যাবে না সেটা জায়েজ তবে সেটা কি সূরা কবি সূরা বিসিদের মধ্যে আর কবিরা বলতেছে না কবিরা কিছু না যে কোন একদিকে কি তাফসীর ফলে হইছে নয়তো মুজাফিরের মধ্যে তাফসীর নয়তো মুজাফিরের মধ্যে তাফসীর ওটা ওটাকে হাসান বলে ওটাকে কি বলে হাসান বলে আমার কথাটা বুঝতেছেন তাহলে একজনের মধ্যে কবি আর একজনের মধ্যে কি হাসান এবার আমরা দেখব কোন সূরাতের মধ্যে যেহেতু এলাকার কথা বলছে তাহলে আমরা কোথার মধ্যে দেখব জরের মধ্যে নাকি না বলছে না মানে মুজাফিরের মধ্যে তাফসীর পাওয়া মুজাফিরের মধ্যে কি হওয়া তাফসীর পাওয়া আমরা কোথায় যদি তাফসীর পাওয়া একটু দেখে নিই তাহলে এটা দেখব কোথায় এলাকার মধ্যে একটা বিষয় দেখেন তো আল হাসানু আল ওয়াজহি এর মধ্যে কি তাফসীর হয়েছে বলেন না মুজাফিরের মধ্যে তাফসীর হয়েছে তবে মুজাফিরের মধ্যে তাফসীর একটা সূরা পাইলাম হাসানু ওয়াজহি মুজাফিরের মধ্যে তাফসীর হয়েছে তবে মুজাফিরের মধ্যে দুইটা সূরা পাইলাম হাসানুল ওয়াজহি দুইটার মধ্যে তাফসীর এরপরে হাসানুল ওয়াজহি দুইটার মধ্যে কি আছে তাফসীর আছে তাহলে মুখতালাফি সূরা আমাদের কয়টা পেলাম কয়টা পেলাম বলতেছে কয়টা এবার আমরা একটু মিলা দেখি তো দেখেন বলতেছে কি আচ্ছা এখানে আপনারা দেখেন না এটা তো সূরার মধ্যে এটা দেখেন ঠিক আছে খেয়াল করে নেবা বলা হচ্ছে মুখতালাফি হাসানুল ওয়াজহি ওই হাসানু এই যে হাসানুল ওয়াজহি কোন লিখলাম হাসানুল ওয়াজহি এটা বুঝে গেল এইটা মানে এটাকে ব্র্যাকেট করে বলেছে নিচে রাখতেছি এটা দেব মানে কি হাসানু ওয়াজহি তো হাসানু ওয়াজহির মধ্যে কোথায় শুধু তাফসীর হয়েছে মুজাফিরের মধ্যে তাফসীর পাইনি মুজাফিরের তো কোথায় লাগে না সুবিধা আছে সুবিধা হয় না বসে জন্য হাসানু ওয়াজহি এরপর কোনটা বল বাবা কি আহসানু আর বাকিগুলো কি আহসান মানে এখানে আটটা আছে কোনটা রে আল হাসানু আল ওয়াজহি এই আল হাসানু এটাও কি সূরা মুখতালাফি সূরা কি সূরা রে মুখতালাফি আচ্ছা তো এখন বলবেন যদি এটাও মুখতালাফি সূরা হয় তো ইয়ার মধ্যে এটা মুখতালাফির মধ্যে উল্লেখ করা আছে মুখতালাফির মধ্যে শুধু কয়টা উল্লেখ করছে একটা আমাদের দৃষ্টিতে এটাও মুখতালাফি সূরা না কারণ এটার মধ্যে শুধু কিসের মধ্যে ইয়া হয়েছে শুধু মুজাফিরের মধ্যে কি হয়েছে তাফসীর হয়েছে মুজাফিরের মধ্যে কোনো তাফসীর পাইনি আচ্ছা বলে এখানের মধ্যে এটাকে উল্লেখ করা না এটাকে উল্লেখ করার কারণ হচ্ছে বাস নাহবি বাস বিসরি কোন বিসরিটা বলতেছে শুধু মুজাফিরের মধ্যে যদি তাফসীর পাই বলেন না শুধু কিসের মধ্যে সিফ মুজাফিরের মধ্যে তাফসীর হলে এটা কবি সূরা হবে না বাস বিসরিরা বলছে কি শুধু যদি মুজাফিরের মধ্যে কি হয় তাফসীর হয় সেটা কি হবে না কবি হবে না তাহলে শুধু মুজাফিরের মধ্যে তাফসীর হইছে না কই গেল আল হাসান এইবার আল হাসানু আল ওয়াজহি শুধু মুজাফিরের মধ্যে তাফসীর হইছে না তো পুরা বলতেছে কি এটা কি হয় না মন্দ হয় না সেজন্য এই কথা মনে দেখা না নাই নয়তো এটাও বিশুদ্ধ অন্তর্ভুক্ত
মুখতালিফের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আসুন, আচ্ছা ওদের কথা কি জানা নাই। এরপর ওয়াল বাওয়াকি, আর বাকি যেগুলো আছে, এখন কয়টা সূরা বাদ দিলাম আমরা? চারটা সূরা, দুইটা বাদ দিলাম মুখতালিফি, আর দুইটা বাদ দিলাম মুনকারি, অথবা তিনটা সূরা, অথবা কয়টা সূরা? তিনটা সূরা। বাসের অভিমত বদলে কয়টা সূরা? তিনটা সূরা। তাহলে দুইটা হচ্ছে মুনকারি, দুইটা কি মুনকারি, আর একটা হচ্ছে মুখতালিফি। কথা বুঝেছি? এটাকে আমরা এভাবে রাখি, শুধু দাগ দিয়ে রাখি, মানে ব্র্যাকেট না করে একটার দিকে দৃষ্টি দেওয়ার জন্য। এরপর দেখেন আর যতগুলো সূরা আছে এগুলো কি মন্দ সূরা? কোনটা? মুখতালিফি সূরা, মুনকারি সূরা। তার মানে বাকি যেগুলো আছে ওয়াল বাওয়াকি আহসান, বাকিগুলো আমরা তিন সূরা। বাকিগুলো কয় সূরা? তিন সূরা। হয়তো কোনটা হবে আহসান, হয়তো কোনটা কি হবে আহসান। বলতেছে দেখেন, বলছে ইন কানা ফিহি যমিরুন ওয়াহিদ, কিন্তু জমির কয়টা থাকে? একটা থাকে। আচ্ছা দেখেন তো এই সবগুলা সিফত, এগুলা শিবা জুমলা বলেন না, সবগুলা শিবা জুমলা কিনা? তো শিবা জুমলা যখন হয় তখন আগে মুক্তা দিকে ফিরবে, একটা জমি লাগে কিনা? একটা জমি যদি একটা থাকে তাহলে সেটা হচ্ছে কি আহসান। তো বলতেছে আবার ওয়া হাসানুন, আবার হাসান হবে কখন? ইন কানা ফিহি যমিরানি। আচ্ছা রক্ত করার জন্য জমি কয়টা যথেষ্ট? একটা। আপনি এখানে দুইটা আছেন, এর প্রয়োজন হচ্ছে অতিরিক্ত না, এইজন্য এটা কি বলতেছে হাসান। তাহলে কিছু হবে আহসান সূরা, কি হবে কি হাসান সূরা। আহসান কখন হবে? যখন জমি কয়টা হবে? আমি তিনটা বাদ দিয়ে দিলাম। এবার দেখি একটু কোনটা, অত জমির একটা কোথায় আছে? আল হাসান ওয়াজু, জমির কয়টা আছে? বলেন না, কারণ ওয়াজুটা হাসান নাকি? ওয়াজুটা হাসান নাকি? বাবা দিছে না বায়ে, শুধু জমির কয়টা আছে? সেটা হচ্ছে কিসের মধ্যে? আল ওয়াজুর মধ্যে। তাহলে এটা হচ্ছে আহসান সূরা, পাইলাম একটা। এরপর আল হাসানু আল ওয়াজু, এখানে কোন জমির আছে? না, জমির বিষয় নেই এখানে, কারণ আল হাসানু ফাইল হচ্ছে আল ওয়াজু, জমির আছে না। এরপর আল হাসানু ওয়াজুন, এখানেও কি নাই? জমির নেই, কারণ ওয়াজুনকে ফাইল বানাই দিয়েছে। হাসানুন ওয়াজুহু, হাসানুন ওয়াজু, জমির আছে কি না? কয়টা জমি? একটা। হাসানুন আল ওয়াজু, জমির আছে? নাই। হাসানুন ওয়াজু, জমির আছে? নাই। এরপর নসরের মধ্যে নাই। যাইদুন আল হাসানু ওয়াজহাহু, জমির কয়টা? একটা। জমির কয়টা? একটা। জমির কয়টা? দুইটা। এটা ভাই হাসান ভাই না, ওয়াজু কয়টা? এটা ওয়াজহাহু বলছি, তার মানে এখানে জমির কয়টা? দুইটা। এটা হাসান হবে না। এরপর আল হাসানু আল ওয়াজহা, একটা। আরে আরেকটা পাই না, কয়টা পাই? আমার তিনটা। আল হাসানু ওয়াজহান, চারটা। হাসানু ওয়াজহাহু, দুইটা। কারণ হাসানের একটা আছে, ওয়াজহাহুর মধ্যে হুর মধ্যে একটা আছে, দুইটা। হাসানুল আল ওয়াজহা, একটা। হাসানুল ওয়াজহান, একটা। তাহলে দেখেন কয়টা সূরা পারেন। এরপর দেখেন আল হাসানু আল ওয়াজহি, সেম একটা, একটা না। ওয়া যখন আলাদা হবে এটা মুফুর দিকে যাবে, হবে মানে মুশাবাহ মুফুর দিকে যাবে হবে। এখানে মুফুর নাই, এটা কি মুশাবাহ? মুফুরের পরে কাজ আলোচনা করব। আল হাসানু আল ওয়াজহি, এটা কি মফুল? কারণ আমরা জানি কোন সিফাত তার বাইরে দিকে দাও হতে পারে না, কার দিকে দাও হয়? মফুলের দিকে। তার মানে এটা বলতো মুশাবাহ মফুল, যেটা মফুল থাকবে না বের লাদে। তার মানে মুশাবাহ মফুল দিয়ে হতে যেটা জমির কয়টা? একটা। যেটাকে আমরা একটু আগে মুখতালিফি সূরাতে মধ্যে ছিলাম, সেটা আবার কিন্তু সূরাতে পড়ে যাচ্ছে। আসান সূরা, সেটা বুঝাই দিলাম, বাস এটা নিয়ে খেলা করছে। এরপর দেখেন হাসানুল ওয়াজহি, এখানেও কয়টা? একটা। হাসানুল ওয়াজহি, এখানেও একটা। তাহলে আসান সূরা কয়টা হলো? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়টা। নয়টা কি সূরা? মানে এগুলো দিয়ে লিখলে আপনার গানটা সবচেয়ে বেশি সুন্দর হবে। বাকিগুলো দিয়েও জায়েজ, তবে নয়টা সূরাতে লিখলে সব অর্থ কি? অর্থ কি? দুনিয়ায় গেলে মুনতানি বলে, মুনতানি সবগুলো অর্থ এরকম, সবগুলো এরকম যে জায়েজের চেহারা কি সুন্দর, মানে এত সুন্দর ধারণা সূরা মারা গেছে। এরপর দেখেন তারপর বলতেছি কি হাসান কখন হবে? যখন জমির কয়টা হবে? দুইটা। এবার জমি দুইটা কথা কথা হিসাব করি। আল হাসানু আল ওয়াজহু, এখানে একটা জমির নাই। আল হাসানু ওয়াজহুন, একটাও নাই। তারপর হাসানুল আল ওয়াজহু, একটাও নাই। হাসানুল ওয়াজহুন, এখানে একটাও নাই। আসমি না, কারণ হাসানের ফাইল কে? ওয়াজা। ও এর ওয়াজার মধ্যে আর কোনো জমির নাই, তার একটা জমিরও নাই। আল হাসানু ওয়াজহু ওয়াজহাহু, তাহলে এটা মানে আমরা হাসান সূরা, হাসান সূরা। এরপর আর কোথায় বাকি আছে? হাসানুল ওয়াজহাহু, এখানে দুইটা। হাসানের ভিতরে একটা, ওয়াজহাহুর ভিতরে একটা। এটা কয়টা? দুইটা। তারপর কোথায় আছে? সূরা কোথায়? সূরা নাই, তাহলে দুইটা কি পাইলাম? হাসান সূরা। আচ্ছা এবার বলতেছে আটটা কি সূরা দুটো বলতেছে দেখেন ওয়াকাবিউ, আটটা মন্দ সূরা। আটটা মন্দ কোথায় হবে? একটা জমিরও নাই, তো আগে থেকে বেরবে কে?
এখানে ভিতরে একটা জমিরও নাই। মনে করেন আমি বললাম এদিকে তাকান হয়ে গেল যাইদুন আল হাসানু আল ওয়াজহু। আমরা বলছি যখন সিফত যখন কি হয় অপর যখন কি হয় সিফত জুমলা হয়। একটা জমি থাকলে যেটা কোন দিকে ফিরবে মুক্তার দিকে। এটা কিছু ফিরছে বলেন না কিছু ফিরছে তো না ফিরলে এখানে এটা কেমন হয়েছে এজন্য কি সূরত কবি সূরত বলা হুজুর এটা তো জায়েজ না হওয়ার কথা বলতেছ না এটা তো কি না হওয়ার কথা কারণ মুক্তার সাথে কোনো কি নাই ওই রাবেতা নাই মুক্তার সাথে কোনো কি নাই রাবেতা নাই তো বলছে এটা জায়েজ হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে রাবেতা দুটোর একটা হচ্ছে জমিন দিয়ে একটা হচ্ছে কি দিয়ে আরেকটা হচ্ছে তার মুতাআল্লিক ইসিম দিয়ে অথবা সরাসরি ইসিম অথবা কি মুতাআল্লিক ইসিম যেমন নেমার রাজুলু যাইদুন ওই নেমার রাজুলু তো কিভাবে করি যাইদুনটা আমাদের কি আপনার মত গেছে এখন আসলে সামনে আসবে দেখেন নেমার রাজুলু যাইদুন তাহলে যাইদুনটা মুবতাদা মুআক্কার আর নেমা ফাইল মদা আর রাজুলু ফাইল মদা তো এখানে তো নেমার রাজুলটা একটা জুমলা হয়েছে কিনা জমির আছে তাই দিছে বল জমি না থাকলে কি হবে আর রাজুলটা পুরোপুরি যাইদকে বোঝাচ্ছে এখানে রফত আছে কিনা সেম একটা রফত আছে কিনা আমরা অনেকে বলতেছি কিনা আলিফ লাম যেটা আছে আলিফ লাম সেটা হচ্ছে কার পরিবর্তে রফতের পরিবর্তে মানে ওই যে আর রাজুল নিমার রাজুল আলিফ লাম যেটা সেটা কার পরিবর্তে রফতের পরিবর্তে সেটা বুঝে গেছে তো এখানে দেখেন হয়ে গেল আল হাসানু আল ওয়াজহু আল হাসানু আল ওয়াজহু যদিও বা আগে ফিরবে এমন কোনো জমিন নাই কিন্তু এটা মুতাআল্লাক আছে কিনা চেহারাটা কার যায়েদের চেহারাটা কার যাইদুন আল হাসানু আল ওয়াজহু চেহারা কার যদিও জমিন নামে কিন্তু মুতাআল্লাক একটা জিনিস উল্লেখ আছে মুতাআল্লাক মানে পুরোপুরি না মুখেটা কি যায়েদ পুরোপুরি না নাকি যায়েদ একটা অংশ এই জন্য এটাকে কি বলতেছে জায়েজ তো কি সূরত জায়েজ কেন বলবেন একটু বলে রফত আছে রফতটা কি যায়েদ একটা অংশ বোঝাচ্ছে পুরো যায়েদ কে না বোঝালেও যায়েদ একটা কি অংশ বোঝাচ্ছে এরপর কবি হুম ইনলাম এখন বিহি জমির যদি এখানে কোনো কি না থাকে জমিন না থাকে কথাটা বুঝে গেছে আচ্ছা বলে গেল মতলব এখানে মূল এটা মানে আপনাদের একটা সহজ করে দিচ্ছি এগুলো শুরুতে আমরা লিখছি না এগুলো একদম সহজ করে উপস্থাপন করতেছি দেখেন আন্নাকা নিশ্চয়ই তুমি মাতা রাফাতা বিহা যখন সিফাতুল মুশাব্বার মাধ্যমে কি দিবে বিহা মানে বিসিফাতুল মুশাব্বা যখন তোমরা সিফাতুল মুশাব্বার মাধ্যমে রফা দিবে মামুল হা কাকে তার মামুলকে ফালা জমিরা কি সিফাতি তখন সিফাতুল মুশাব্বা কি থাকবে না ওই বুঝাচ্ছে মানে আপনারা কবি কখন চিনবেন যখন আপনারা সিফাতুল মুশাব্বাকে রফা দিয়ে দিবেন দেখেন তো সবগুলো রফা সূরত না রফা সূরত তখন সিফাতুল মুশাব্বার মধ্যে কোনো জমির থাকবে না ওমাতা নসবতা যখন আপনি কি দিবেন নসব দিবেন কথাটা বুঝে গেছে আও জরতা আচ্ছা কেন রফাতা মানে কি রফাতা মানে হচ্ছে বেলা আযাবত ওই রফাতা মানে কি রে রফা বলে একটা জমির আছে না শুধু রফা দিলে কি এটা কবি হয়ে যাবে না বলতেছ না রফা দিলে কি কেন জমি থাকবে না এটা এলামত বলে থাকবে গয়র এলামত বলে কি থাকবে না আচ্ছা দেখেন তো বলা হচ্ছে কি আবার এটাকে এভাবে বলতে পারবেন যে আন্নাকা মাতা রফাতা বিহা যখন আপনি সিফাতুল মুশাব্বা দ্বারা রফা দিবেন মামুলহা তার মামুলকে ফালা জমিরা কি সিফাতি এটা বলে সিফাতের মধ্যে কোনো জমি থাকবে না এটা তো দিয়ে আছে এটা তাবিগত হচ্ছে না কারণ যখন রফা দিবে তখন সিফাতুল মুশাব্বা দিলে জমি থাকবে না এটা এটা হুকুম না হোক সিফাতুল মুশাব্বার ভিতরে কোনো জমি থাকবে না এরপর দেখেন ওমাতা নসবতা আর আপনি যখন কি দিবেন নসব দিবেন তাহলে 100% সিফাতুল মুশাব্বা এটা জমি থাকবে আচ্ছা আও জররতা তখন কি দিবেন জর দিবেন তখন ফাবিহা জমির ফাবিহা মানে ফাবি সিফাতুল মুশাব্বা সিফাতুল মুশাব্বা মানে থাকবে জমি থাকবে ঠিক আছে মানে জমির মৌসুম মৌসুলটি থাকবে ওই এখানে মৌসুম মানে কি এখানে মৌসুম মানে যার আপনি গুণ বর্ণনা করতেছেন সেটা জুলহালে সূরত হতে পারে সেটা মৌসুমে সূরত হতে পারে সেটা মুবতাদা সূরত হতে পারে পারে কিনা যার আপনি গুণ বর্ণনা করতেছেন তাকে কেন মৌসুম বলা হচ্ছে যেমন আমরা এক সময় খবরকে সিফত বলি না সিফত মানে মূলত অর্থ কি সিফত মানে এমন একটা অর্থ মৌসুমের ভিতরে আছে যাইদুন কয়ম এটা কি মৌসুম না মুবতাদা খবর মুবতাদা খবর তাহলে কয়মটা কি আপনারা জানেন আছে কিনা তো সেই হিসেবে খবর কি বলা হয় সিফত বলা হয় অনুভাবে জুলহাল হালের অবস্থাটা জুলহালের ভিতরে আছে কিনা এই জন্য অনেক সময় হালকে কি বলা হয় সিফত বলা হয় এখানে বিজমির মৌসুম মানে কি হচ্ছে মানে যার দ্বারা ওটা কি গুণান্বিত সেটা মুবতাদা সূরত হতে পারে সেটা মৌসুম সূরত হতে পারে সেটা কি সূরত হতে পারে জুলহালের সূরত হতে পারে যেমন নাহু যাইদুন হাসানু ওয়াজহু যাইদুন হাসানুন ওয়াজহু এটাকে ওয়াজহু বলতে পারবেন ওয়াজহু বলতে পারবেন ওয়াজহিও বলতে পারবেন সেটা বুঝে গেছে